দাফনের 7 দিন পর কাপড় আনতে বাড়িতে ফেরত এলেন তথাকথিত মৃত এক নারী। সেই নারীকে দেখে এলাকা জুড়ে রীতিমতো তৈরি হয় ভীতিকর এক পরিবেশ। সম্প্রতি কুমিল্লার 14 গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে ঘটে এমনই লোমহর্ষক একটি ঘটনা। এমন ঘটনার পর এলাকার অনেকের প্রশ্ন, দাফন করা নারীটি তাহলে কে? এখন দাফন করার পরে আবার রোকসানা চলিয়ে এসে বাড়িতে একটা আতঙ্ক নো কেউ কয়ে কোনো আত্মা চলিয়ে আসেনি, উড়ি গেছেনি, কেউ কবরও চাইতে গেছে, কয়ে কবর কোনো উড়ি গেছেনি। জানা যায় বাড়ি ফেরত সেই নারী রাজবল্লভপুর গ্রামের মৃত তাজুল ইসলামের কন্যা রোকসানা আক্তার। রোকসানার পরিবার পরিজনের ভাষ্য, মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত রোকসানা। মে মাসের শেষে রোকসানা আক্তার 14 গ্রামে নিজ বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রামের 16 শহরের বাসায় বেড়াতে যান। 1 জুন ভোরে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় রোকসানা। এরপর দীর্ঘদিন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তার সন্ধান। আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে উঠছি, মানে আমার স্বাস্থ্য দেওয়ারা বলতেছে রোকসানা তো বাঁচি আছে ভাবি, রাত্রে 12টা বাজে। তখন মানে আমি পুরো গা থরথরা কাঁপা শুরু হচ্ছে, কি কবর দিয়ে আসছে কালকে না পরশু দিন, কি বলে 7 দিনেও করে ফেলছি, বিরিয়ানি ফাঁকায় মিলাদ পড়াইছি। এখন বলা যায় আবার রোকসানা উঠি, এখন সবাই মানে আতঙ্কের ভিতর কি রে ভূতের মতো কি আত্মা টাত্তা উঠি আসলো নি কেন। এরপর গত 17 জুন খবর পান ফেনী শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনে একজন নারীর মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে মরদেহের চেহারা রোকসানা আক্তারের চেহারার সঙ্গে মিল দেখে ভাই এবায়দুল হককে জানান তারা। এর মধ্যেই সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় ফেনী শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেই রাতেই এবায়দুল হক জিয়া মহিলা কলেজের ড্রেন এলাকায় পৌঁছে স্থানীয়দের রোকসানার ছবি দেখিয়ে লাশটি একই রকম কিনা জিজ্ঞেস করলে সবাই ছবির সঙ্গে মিল রয়েছে বলে জানান। ওনারে আমরা 17 তারিখে বিকেল 5টা বাজে খবর পাই, ফেনী জিয়া কলেজের সামনে একজন লাশ বডি ফেছে। ওইটা দেখতে সে ওই রুসানার মতো, সবাই বলতে আছে এইটা আমার বই। রোকসানার ভাই এবায়দুল হক ও তার আত্মীয় স্বজন সহ ফেনী শহর পুলিশ ফাঁড়িতে গিয়ে লাশ উদ্ধারকারী উপপরিদর্শক প্রতুল দাসের সঙ্গে দেখা করে বোন রোকসানার ছবি দেখান ও রোকসানার লাশ শনাক্ত করেন। পরদিন ময়নাতদন্ত শেষে পুলিশ এবায়দুল হকের হাতে বোন রোকসানা আক্তারের লাশ হস্তান্তর করে। এর পরদিন আসরের নামাজের পর রাজবল্লভপুর মধ্যপাড়ায় সামিশ করা দিঘির দক্ষিণ পাড়ে দাফন করা হয় সেই মরদেহ। আমরা কনফার্ম হই, তারপরে ওর লাশটা মিসিং হয়ে যাতে আমরা এসআই পুতুলের কাছে যাই। পুতুলের কাছে যখন আপনার বোন, তখন আপনারা নিয়ে যেতে পারেন, তখন আমরা নিয়ে আসি বা ওইখানে সবকিছু কমপ্লিট করি সদরে। এদের নিজের আত্মীয় বলার কারণে আমাকে বলছে, তো আমি নিজের স্থায়ী মানে মসজিদের ইমাম হিসাবে জানা পড়েছি। পরবর্তীতে সবাইকে চমকে দিয়ে 26 জুন বিকেলে বাড়িতে হাজির হন রোকসানা। ঘটনাটি জানাজানি হলে বাড়িতে ভিড় জমাতে থাকে উৎসুক জনতা। সে সময় এলাকাবাসীর কৌতূহল ও জেরার মুখে পড়ে রোকসানা জানান তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। বাড়িতে না জানিয়েই চাকরির খোঁজে ঢাকায় গিয়েছিলেন এবং শারীরিক অসুস্থতার কারণে কারো সাথে যোগাযোগ করতে পারেননি তিনি। পরবর্তীতে রেখে যাওয়া কাপড় চোপড় নিয়ে যেতে বাড়িতে এসেছেন বলেও এলাকাবাসীকে জানান সেই নারী। আমার একটা চাকরি হয়েছে, এই প্রশাসন আমাকে একটা চাকরি দিছে সার্জন বিভাগে, সার্জন মানে সিভিল সার্জনের একটা চাকরি দিচ্ছে। ওই সার্জন বিভাগে চাকরি দেওয়ার পরে আমি কাপড় চোপড় নেওয়ার জন্য আসছি। আমার অর্ধেক কাপড় চোপড় ছিল নানা বাড়িতে, অর্ধেক ছিল আমার খালতো চাচতো বোন একটার কাছে। এগুলো নেওয়ার জন্য আসি শুনে আমি মারা গেছি। আসলে তো আমি মরি নাই, এটা তো একটা গুজব ছড়াইছে। এটা তো আমি না, অন্য কেউ। আমার দেখতে সেম এরকম একজনকে আনি দাফন কাফন করা হয়েছে, শনাক্ত করা হয়েছে যে এটা আমি, আসলে এটা আমি না। এ ঘটনার পর রোকসানার ভাই এবায়দুল হক বলেন, ছবিতে কিছুটা মিল থাকার কারণে বোনের লাশ মনে করে পুলিশের কাছ থেকে লাশটি এনে দাফন করা হয়েছে। রোকসানা জীবিত বাড়িতে ফিরে আসার পর ফেনী মডেল থানা পুলিশকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে বলেও জানান তিনি। যখন বোন আসছে আপনার 24 তারিখে রাত্রে খবর আসছে আমার বোন ফেনীতে আসছে, তখন ফেনীতে আসার পরে আমার বোনের সাথে আমি মোবাইলে কথা বললাম, হ্যাঁ কম বাড়ান। তখন আমি মডেল থানারে জানাই আমার বোন তো ফিরে এসেছে, এখন কি করা যায়, আপনার বোনকে নিয়ে আপনারা থানাতে আসেন। তখন থানাত গেছি, থানা থেরা মৃত ছবির লোক ও ছবির লোক মিলে আবার এক মৃত ছবি আর এস ছবি এক কন্ডিশন, সেম এক কন্ডিশন। তো কথা আছে কি করা, তখন এখান থেকে থানার থেকে আমাদেরকে লিখিত যা কাগজ দেওয়ার আছে ওগুলো দিছি।
দেওয়ানোর পর আমরা হেরে লই বাড়িতে আসি। তবে এ বিষয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক প্রতুল দাসের সাথে যোগাযোগ করলে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তিনি।